দীপনগর নামে ছোট্ট এক গ্রাম, চারপাশে নদী আর সবুজ মাঠে ভরা। গ্রামের মেয়েটি নীরা ছিল সবার প্রিয়। সারাদিন বন্ধুদের সঙ্গে খেলা, পাখিদের খাবার দেওয়া আর গ্রামের মাঠে ছুটোছুটি করে সময় কাটাত সে। একদিন সন্ধ্যায় গ্রামের দিদিমা সবাইকে গল্প শোনাচ্ছিলেন। তিনি বললেন, গ্রামের জঙ্গলের ভেতরে এক পুরনো প্রাসাদ আছে, যাকে সবাই বলে ভূতের প্রাসাদ। শোনা যায় বহু বছর আগে রাজকন্যা অরুণা সেখানে রহস্যজনকভাবে মারা যান, আর তার আত্মা নাকি আজও প্রাসাদে ঘুরে বেড়ায়। নীরা গল্পটা শুনে কৌতূহলী হয়ে যায়। রাতে নিজের ঘরে বসে সে বারবার দিদিমার কথাগুলো ভাবতে থাকে। ঠিক করল সে নিজেই দেখবে প্রাসাদে আসলে ভূত আছে কিনা। পরের রাতেই একটি ছোট্ট লণ্ঠন নিয়ে সে চুপি চুপি বেরিয়ে পড়ল। কুয়াশা আর অন্ধকারে ভরা পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল প্রাসাদের ভাঙা ফটকের সামনে। ফটকটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল। ভেতরে পা দিতেই চারপাশে নীরবতা আর হাড় হিম করা বাতাস নীরাকে কাঁপিয়ে তুলল। চারদিকে ভাঙা মূর্তি, শুকনো পাতা আর অদ্ভুত ছায়া। প্রাসাদের মাঝে একটি পুরনো কুয়া দেখতে পেল সে। ঠিক তখনই হঠাৎ কুয়ার পাশের কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি মেয়ের ছায়া। সাদা পোশাকে এক মেয়ের আত্মা, চোখে দুঃখের ছাপ। নীরা ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? আত্মাটি কাঁদো কাঁদো গলায় বলল, আমি রাজকন্যা অরুণা। বহু বছর ধরে এই প্রাসাদে বন্দী আছি। এক দুষ্টু জাদুকর আমার আত্মাকে কুয়ার নিচে বেঁধে রেখেছে। তুমি কি আমাকে মুক্ত করতে পারবে? নীরা কিছুটা দ্বিধায় পড়লেও রাজকন্যার চোখের দুঃখ দেখে রাজি হয়ে গেল। অরুণা তাকে একটি গোপন কক্ষের দিকে নিয়ে গেল, যেখানে একটি পুরনো জাদুর বই রাখা ছিল। বইয়ের পাতায় লেখা ছিল মুক্তির মন্ত্র, কিন্তু তা পড়তে হলে সত্যিকারের সাহস আর বন্ধুত্বের শক্তি থাকতে হবে। হঠাৎ প্রাসাদের ভেতর গর্জন শুনতে পেল নীরা। এক ভয়ঙ্কর ছায়ামানব তাদের সামনে এসে দাঁড়াল। তার লাল জ্বলন্ত চোখ আর অদ্ভুত শক্তি চারপাশ অন্ধকার করে তুলল। ছায়ামানব চিৎকার করে বলল, তোমরা কেউ এই প্রাসাদ থেকে বেরোতে পারবে না। নীরা বইয়ের মন্ত্র পড়তে শুরু করল। ছায়ামানব তাকে থামানোর জন্য আক্রমণ করল, কিন্তু অরুণার আত্মা তার আলোর শক্তি দিয়ে নীরাকে রক্ষা করল। নীরা কাঁপতে কাঁপতে শেষ মন্ত্র উচ্চারণ করল, অরুণা, তুমি মুক্ত। হঠাৎ চারদিকে এক অদ্ভুত আলোর বিস্ফোরণ হল। ছায়ামানব ধীরে ধীরে ভস্ম হয়ে গেল। অরুণার আত্মা শান্ত হাসি দিয়ে আকাশের দিকে ভেসে উঠতে লাগল। সে নীরার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মুক্ত করেছ। এই প্রাসাদ আর অভিশপ্ত থাকবে না। প্রাসাদের অন্ধকার কেটে গেল। চারপাশে আলো আর শান্তি ফিরে এলো। নীরা প্রাসাদের বাইরে এসে দেখল সকাল হয়ে গেছে। গ্রামবাসী তাকে খুঁজতে খুঁজতে প্রাসাদের সামনে এসে পড়ল। নীরা সবার কাছে সব কিছু বলে দিল। দিদিমা তার মাথায় হাত রেখে বললেন, তুই সাহস আর ভালোবাসা দিয়ে ইতিহাস বদলে দিয়েছিস। সেই থেকে ভূতের প্রাসাদ আর ভূতে প্রাসাদ রইল না, বরং গ্রামের গর্বের জায়গা হয়ে উঠল। আর নীরাকে সবাই ডাকতে লাগল সাহসী নীরা, যে বন্ধুত্বের শক্তি দিয়ে ভূতের প্রাসাদের অভিশাপ ভেঙে দিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আমাদের এআই শর্টস AYT 2.0 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।